বাসায় যখন কোনো মাছ মাংস থাকবে না, তখন শুধুমাত্র ডিম ও আলু দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। এই রান্নাটি খেতে অনেক সুস্বাদু হয়। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এর জন্য এখানে আমি কিছু সেদ্ধ করা আলু নিয়েছি। এখানে আমি এরকম ছোট সাইজের গোল আলুটা নিয়েছি। আপনাদের হাতের কাছে যে আলু থাকবে সেটা দিয়ে বানিয়ে নিতে পারবেন, তবে এরকম ছোট সাইজের আলু দিয়ে রান্নাটা খেতে বেশি ভালো লাগে। সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে আমি এইভাবে একটু ভেঙে নেব। সবগুলো আলুই আমি এরকম ভেঙে নিয়েছি। এখানে কিছু সেদ্ধ করে নেওয়া ডিম নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে এইভাবে কাচিয়ে নিতে হবে। এর ফলে ডিমগুলো তেলে ভাজার সময় এগুলো গায়ে ছিটে আসার ভয় থাকবে না, আর রান্না করার সময় ডিমের ভিতরে মশলাটাও খুব ভালোভাবে ঢুকে যাবে। একইভাবে প্রত্যেকটা ডিমকেই করে নিব। এবার প্যানে দিয়ে দিব কিছুটা রান্নার রেগুলার তেল। এখানে কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিব। এরপর এখানে অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। হলুদ ও মরিচের গুঁড়াটা তেলের মাঝে হালকা করে একটু ভেজে নিব। এ সময় চুলার আঁচটা কিন্তু খুব বেশি দিবেন না, খেয়াল রাখবেন মশলাগুলো যেন পুড়ে না যায়। এরপর এখানে ডিমগুলো দিয়ে দিতে হবে। এই ডিমগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিব। আমার এখানে একটা ডিম মাঝখান থেকে এরকম খুলে এসেছে। এই ডিমটাকে আমি এখান থেকে উঠিয়ে নিব। বাকি ডিমগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে এই ডিমগুলোকে উঠিয়ে নিতে হবে। সবগুলো ডিম উঠিয়ে নেওয়ার পর এগুলো রান্না করতে চলে যাব। ডিমগুলো উঠিয়ে নেওয়ার পর প্যানটাকে ধুয়ে নিয়েছি। ডিম ভাজার পর যে অবশিষ্ট তেলটুকু ছিল সেখান থেকে আমি কিছুটা অংশ দিয়ে দিব। এই তেলের বাকি অংশটুকু দেওয়া যাবে না, তাতে তরকারির কালারটা নষ্ট হয়ে যেতে পারে। এবার প্যানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 1 টুকরা দারচিনি, 2টা এলাচ ও 2টা লবঙ্গ। এই গরম মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। এবার এখানে 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে এরকম অনেকটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ কুচিগুলো কিন্তু অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব প্রায় 1 চা চামচের মতো রসুন বাটা। আদা বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। এই বাটা মশলাগুলোকে ভালোভাবে কিছুক্ষণ একটু ভেজে নেব। এগুলোর কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত এগুলো ভেজে নিতে হবে। মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এখানে 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। 2 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। এটা যেহেতু আলুর তরকারি তাই এখানে ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়ে দিলাম। এরপর 1/2 চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম ও 1/2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। এবার চুলার কম আঁচে মশলাগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে নিব। অবশ্যই চুলার কম আঁচে মশলাটা নাড়তে থাকবেন। খেয়াল রাখবেন এটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। একবার পুড়ে গেলে কিন্তু তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে। সব মশলাগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। এখন এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। সব কিছুই নেড়ে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন। এই মশলাটাকে যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে। এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে অনেকটা তেল বের হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে 2টা কেটে নেওয়া পাকা টমেটো দিয়ে দিব। এখানে মাঝারি সাইজের 2টা পাকা টমেটো এরকম কিউব করে কেটে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি টমেটো না থাকে তাহলে না দিলেও চলবে। সেক্ষেত্রে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে সেদ্ধ করে নেওয়া আলুটা দিয়ে দিবেন। টমেটো দেওয়ার পর এই সব কিছুই কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নিব। টমেটোগুলো যখন কিছুটা নরম হয়ে যাবে তখন স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে নেড়ে এরকম হালকা একটু ম্যাশ করে নিব। টমেটোগুলো খুব বেশি ম্যাশ করে ফেলবো না, হালকা একটু ম্যাশ করে নিলেই হবে। সব মশলাই কিন্তু আমি খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আমার এই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এখানে সেদ্ধ করে নেওয়া আলুগুলো দিয়ে দিব। মশলার সাথে আলুগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ একটু নেড়ে নিয়েছি। এই আলুটা কষিয়ে নেওয়ার জন্য খুবই অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিতে হবে। আমি এখানে খুবই অল্প পরিমাণ একটু পানি দিয়েছি। এই পানি দিয়ে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার প্যানটা ঢেকে দিব এবং এই আলুর গায়ের পানিটা কিছুটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আমার এই আলুটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আলুটা কষিয়ে নেওয়ার সময় খেয়াল রাখবেন এর নিচে যেন পোড়া লেগে না যায়। আলুর তরকারি কিন্তু খুব সহজেই পোড়া লেগে যায়। আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে। এখানে আমি প্রায় 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে অবশ্যই এখানে গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন।
গরম পানি দেওয়ার ফলে কিন্তু রান্নার টেস্টটা খুবই ভালো আসবে। এখন প্যানটা ঢেকে দিব। এই তরকারিতে যখন একটা বলক চলে আসবে, তারপর এই ঝোলটা কিছুক্ষণ জাল হওয়ার পরেই আমি ঢাকনাটা খুলে নিব। ফুটে ওঠার পর ঝোলটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলে নিলাম। এ পর্যায়ে এখানে ডিমগুলো দিয়ে দিতে হবে। ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পরেই প্যানটাকে ঢেকে দিতে হবে। প্যানটা ঢেকে দেওয়ার পর এই তরকারিটা ভালোভাবে জাল হয়ে ঝোলের উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। খুব ভালোভাবে জাল হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন ঝোলের উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। এরকম ঝোলের উপরে তেল ভেসে উঠলেই বুঝতে হবে তরকারিটা পারফেক্টভাবে জাল হয়ে গেছে। এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন। এখানে আমি কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এর ঝোলটা আমি এর থেকে বেশি আর ঘন করব না, কারণ আলুর তরকারি ঠান্ডা হয়ে যাওয়ার পর ঝোলটা এমনিতেই অনেকটা টেনে নেয়। এই তরকারিটা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এটা খেতে কতটা মজার হতে পারে। রান্নাটা হয়ে গেছে। সবশেষে এখানে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। এরপর দিয়ে দিব কিছুটা গরম মশলার গুঁড়া। দর্শক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন। রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে। গরম মশলার গুঁড়া ও জিরার গুঁড়া দেওয়ার পর কিন্তু এটা আর বেশিক্ষণ চুলার উপর রাখা যাবে না। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই রান্নাটি খেতে কতটা মজার হবে। আপনারা অবশ্যই এইভাবে একবার বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।